ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম তোমার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বস্তু তোমার সন্তানকে আমার রাহে কুরবান করো। সুবহানাল্লাহ পড়বেন না? সবচেয়ে দামি বস্তুটাকে আমি আল্লাহর রাহে কুরবান করতে বের হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সফর করতে শুরু করলেন, কারণ আম্মাজান হাজারকে সেই মরুভূমিতে মক্কায়, যেখানে বাক্কা মরুভূমিতে, যেখানে ছোট্ট শিশু ইসমাইলকে কোলে করে নিয়ে সেখানে রেখে এসেছিল, সেই বাক্কায় আবার যাইতে হচ্ছে তাকে সফর করে। ইব্রাহিম আলাইহিস সালাম বহুদূর সফর করতে শুরু করলেন। ইসমাইলের টানে ভালোবাসায় আল্লাহর হুকুমকে পালন করার জন্য রাস্তায় বের হয়ে গেছেন। আল্লাহর প্রেম সাগরে ডুবে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সওয়ারি নিয়ে বের হয়ে গেছে। যখন মক্কায় এসে পৌঁছালেন, ওই মক্কা আর আগের মতো মরুভূমি নাই। ওই মক্কাটার কানায় এখন জমজম কূপ চালু হয়ে গেছে। সেখানে বাজার মিলেছে, সেখানে শত শত মানুষের সমাগম হয়েছে, সেখানে মানুষজন এসে বসবাস করতে শুরু করেছে। সুবহানাল্লাহ পড়ে। সেখানে আর আগের মতো মরুভূমি নাই। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম লোকজনকে ডাইকা ডাইকা জিজ্ঞাসা করতেছে, এই অমুক হাজের নামে কাউকে তোমরা চিনো নাকি? তার একটা ছোট্ট সন্তান আছে ইসমাইল, যার নাম, তাকে তোমরা চিনো নাকি? এত লোকজনের মধ্যে লোকেরা দেখায়া দেয়, ওই যে দেখা যায় যে ঘরটা, ওই ঘরটাই হলো আপনার হাজেরের ঘর। সুবহানাল্লাহ। ওই ঘরটা হাজেরের ঘর, ওইখানে তার মা আর ইসমাইল বসবাস করে। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের সামনে যা দাঁড়ায় গেছেন, ঘরের সামনে দাঁড়ানোর পরে ছোট্ট সন্তান ইসমাইল, যার বয়স 8 থেকে 9 বছর হবে, ইসমাইল ঘরের সামনে দাঁড়ায় দেখতেছে একটা লম্বা জামা পরিহিত, নুরানি চেহারা, মাথায় পাগড়ি পরিহিত একজন বুজুর্গ, মনে হয় একজন আল্লাহর বান্দা পেয়ারা, ঘরের সামনে দাঁড়ায় গেছে, তাকায় রইছে, এক নয়নে বাবার দিকে তাকিয়ে আছে, তাকায় তাকায় দেখতেছে আর নিজে নিজে খেয়াল করতেছে যে এই মানুষটার গায়ের মধ্যে যেই রকমের একটা জামা আমি দেখতেছি, ঠিক তদ্রূপ একটা জামা আমার ঘরেও আছে। আর ওই জামাটাকে জড়া ধইরা আমার মা হাজের মাঝে মাঝে কান্দে, আর নিজের ভালোবাসার রং ওই জামাটার সাথে প্রকাশ করে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ একটা জামা পরিহিত মানুষ আমার সামনে দাঁড়ানো। আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, ও মা, তুমি যে এই যে এই জামাটাকে ধরে ধরে যে কান্না করো, এই জামাটা কার? এই জামাটা কোন মানুষের? তখন আম্মাজান হাজের বলে, বাবা ইসমাইল, এই যে জামাটা দেখবার পাইতেছো, এই জামাটা সাধারণ কোন মানুষের নয়। এই জামাটা হলো তোমার পিতা ইব্রাহিম, যাকে এই যে জামাটা দেখো, এই জামার মানুষটাকে আগুনেও পোড়ায় না। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই যে জামাটা, এই জামাটার মানুষ যিনি, তিনি হলেন ইব্রাহিম। এই জামাটার মানুষের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। এই মানুষটা এমন একটা মানুষ, এই মানুষটার এমন একটা মানুষ যাকে আগুন স্পর্শ করে না, আল্লাহর প্রেম সাগরে ডুবে থাকা একজন মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর প্রেম সাগরে ডুবে থাকা একটা মানুষ, আল্লাহর পেয়ারা পয়গম্বর, যার নাম ইব্রাহিম। তার জামাটা আমি জড়ায় ধরা তার বিরহ বেদনাকে আমি এই জামাটার সাথে রং প্রকাশ করি, ভালোবাসার রং প্রকাশ করি। ইসমাইল বুঝে ফেলছেন যে সেই রকমের জামা পরিহিত মানুষ যেহেতু আমার চোখের সামনে দাঁড়ায় আছে, অতএব চিনতে আর দেরি করে নাই।
ইসমাইল ডাক দিয়া বলতেছে, তুমি কি আমার বাবা ইব্রাহিম? সুবহানাল্লাহ পড়ে। তুমি কি আমার বাবা ইব্রাহিম? বলতেছে, হ্যাঁ আমি হলাম তোমার পিতা ইব্রাহিম, আমি হলাম তোমার পিতা ইব্রাহিম। এই কথা বলে দুইটা হাত বাড়া দিছে, স্নেহের আদরে ভালোবাসার বিছানা বিছায়া দিছে। তো ইসমাইল দৌড়ায় আইসা বাবাকে জড়ায় ধরছে, বাবার কপালে চুমু খাইতেছে, বাবাও ইসমাইলকে জড়ায় ধইরা চুমু খাইতেছে, ভালোবাসার রং প্রকাশ করতেছে। ইব্রাহিম সেই ছোট্ট শিশু দুধের শিশুকে রেখে গিয়েছিল এই মক্কায়, যেখানে মরুভূমি ছিল। আর আজকে 7-8 বছরের কিশোর ইসমাইল, যাকে দেখতে বড় ভালো লাগে, যার চেহারাটাও হলো নুরানি চেহারা, কারণ পয়গাম্বরের ছেলের চেহারা তো নুরানি চেহারা হওয়াটা স্বাভাবিক। সুবহানাল্লাহ বলেন। পয়গাম্বরের ছেলের চেহারা সেটা তো নুরানি হওয়া স্বাভাবিক। চেহারার মধ্যে নূর চমকাইতেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বলতেছে, ইসমাইল, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ও সন্তান, চলো মিনা প্রান্তরে যাই, চলো না ঘুরে আসি মিনা প্রান্তরে। বাবাকে পেয়ে আনন্দে মাতোয়ারা, পাগল পারা। সন্তান বাবার সাথে যেতে রাজি হয়ে গেছে। বাবার হাত ধরে মিনা প্রান্তরে পৌঁছায়। মিনা প্রান্তরে যখন যায়, মিনা প্রান্তরে পৌঁছানোর পরে বাবা ইব্রাহিম ইসমাইলকে ডাক দিয়া বলতেছে, এ ইসমাইল, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। এই সন্তান, আমি স্বপ্ন যুগে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করতেছি, আমি দেখতেছি তোমাকে কোরবানি করতেছি। ইসমাইল ডাক দিয়া বলতেছে, ও বাবা, তুমি যেহেতু স্বপ্ন যুগে দেখেছো কোরবানি করতেছো, অতএব নবীদের স্বপ্ন না, সেটা ওহী প্রত্যাদেশ, ওহী প্রত্যাদেশ। অতএব বাবা তুমি দেরি কইরো না, 1 সেকেন্ড দেরি কইরো না। আমি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, তুমি তোমার আদেশ পালন করো। স্বপ্ন যুগে যে প্রত্যাদেশ ওহী তুমি পেয়েছো, আল্লাহর পক্ষ থেকে যে হুকুম পেয়েছো, আমি ইসমাইল তোমার শরীর তলে আমি মাথা দিয়া ফেললাম, তো তুমি তোমার হুকুম পালন করতে দেরি করো না। তুমি তোমার হুকুম পালন করতে দেরি করো না, আমি মাথা দিয়ে ফেললাম। ইসমাইল ডাক দিয়া বলতেছে, বাবা আমাকে জবেহ করবেন, আল্লাহর আদেশ হুকুম, আমিও রেডি। আল্লাহর হুকুম যেহেতু, সেটা আর খণ্ডন করা সম্ভব নয়, আমি আদেশ পালনে চিরযত্ন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। বয়স কত? 7 থেকে 8। আপনার আমার সন্তানের যদি জিজ্ঞাসা করতাম, তো ওদি তো দৌড়, আর বলতো আমারে স্বপ্নে দেখেন না, দেখছেন বড়ডারে, ঠিক কিনা? কিন্তু ইসমাইল বলতেছে, আব্বা আমাকে আপনি জবেহ করবেন, আমি তৈয়ার। কিন্তু আমার প্রশ্ন হলো, আমার অনুরোধ থাকবে আপনার প্রতি, আপনার অনুরোধ থাকবে, আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, আমাকে যে জবেহ করবেন, এই জামাটা, আমার গায়ের যে জামাটা আছে, এই জামাটাকে আপনি খুলে নিবেন। কারণ আমি আমার মাকে দেখেছি,
আপনার জামাকে আগলে ধরে বিরহ জ্বালা বেদনাকে রং প্রকাশ করেছে, আপনার দূরে থাকার কষ্ট যাতনাকে সহ্য করেছে আপনার জামার দিকে তাকায়া তাকায়া। সুবহানাল্লাহ পড়েন। শুধু জামার দিকে তাকায়া তাকায়া আপনার বিরহ যন্ত্রণা সহ্য করেছে আমার মা। অতএব আমাকে আপনি জবেহ করে ফেলবেন, জবেহ করার পরে আমার মা পাগল পারা দিশে হারা হয়ে যাবে। অতএব আমার এই গায়ের জামাটাকে যখন আমার মায়ের কাছে যা বলবেন যে আল্লাহর হুকুমে তোমার সন্তানকে আল্লাহর নামে আল্লাহর রাস্তায় জবেহ করেছি, তখন আমার মাকে জামাটা হাতে ধরা দিবেন। আমার মা কমাস কম এই জামাটা হাতে লইয়া গায়ে জড়াইয়া এই সন্তানের বিরহ জ্বালার বেদনা ভুলে যাবে। সুবহান। সন্তান কতটুকু আর কেমন শিক্ষা, কেমন অনুরোধ বাবার প্রতি রাখতেছে। শুধু তাই না, ইতিহাস বলে বাবাকে আরো অনুরোধ করেছে, বলতেছে বাবা যেহেতু আমি তোমার কাছ থেকে অনেক দিন পর্যন্ত দূরে, কিন্তু বহুদিন পরে আমাকে দেখেছো, তোমার প্রতি আমার ভালোবাসার রং তোমার বেড়ে গেছে, আমারও ভালোবাসা তোমার প্রতি বেড়েছে, তোমারও ভালোবাসা আমার প্রতি বেড়েছে। এটা স্বাভাবিক যে সন্তান বাবা সন্তানের প্রতি ভালোবাসার রং প্রকাশ করবে, এটা স্বাভাবিক। আবার সন্তানও বাবার প্রতি রং প্রকাশ করবে, এটা স্বাভাবিক। অতএব বাবা আপনার প্রতি আমার অনুরোধ আর আরজি থাকবে যে আমাকে যখন আপনি জবেহ করবেন আপনার চক্ষু দুইটা বাইন্দা লবেন। সুবহানাল্লাহ। আপনি যখন জবেহ করবেন তখন আপনার চক্ষু দুটাকে বেঁধে নিবেন। কারণ হলো বাঁধবেন এই জন্য, যখন আপনি জবেহ করার জন্য আমার গলায় ছুরি রাখবেন তখন এমনও হইতে পারে আপনার চোখ আমার চোখে পড়ল, আর মায়া আর ভালোবাসার সাগরে আপনি আমার আল্লাহর হুকুম পালনে আপনার হাত থেকে ছুরিটা কাঁপতে কাঁপতে পড়ে যেতে পারে, আপনি আল্লাহর হুকুম থেকে সরে যাইতে পারেন, কোনো ব্যাপার না। অতএব বাবা আপনি নিশ্চয়ই আপনার চক্ষু দুইটা বেঁধে নিবেন। সুবহানাল্লাহ পড়েন। চক্ষু দুইটা বেঁধে নিবেন। এই কথা বলার পরে বাবাও ঠিক চক্ষু দুইটা বেঁধে নিল, ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নিল। এদিকে যখন ইসমাইলকে শোয়া দিছে মাটিতে, ইসমাইলের গলার মধ্যে ছুরিটা ধরে ফেলেছে। ছুরি ধরে যখন আল্লাহু আকবার বলে যখন ছুরিটা জবেহ করার জন্য চালানো শুরু করলো, তখন আসমানের ফেরেশতা মালিক আল্লাহ সহ সমগ্র পৃথিবীর যত ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছে সকল ফেরেশতারা আওয়াজ করে বলতেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতারা আল্লাহু আকবারের ধ্বনি পড়েছিল। সুবহানাল্লাহ। জোরে পড়েন। ঘুমাইতে আসছেন, জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের ধ্বনি আসমানের সমস্ত ফেরেশতারা দিয়েছে। সমস্ত ফেরেশতারা আল্লাহর নামের তাকবীর পড়েছে, তাকবীরে তাশরিক পড়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাশরিক পড়েছে। শুধু তাই না, যখন জবেহ করতেছে, জবেহ করতে শুরু করবে, আল্লাহ তাআলা বলতেছে এই জিবরাইল তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা দুম্বা ওই ইসমাইলকে সরায়া সেইখানে রাখো, রাখো, তাড়াতাড়ি রাখো। সুবহানাল্লাহ বলেন। যেখানে ইসমাইল শুয়ে আছে ওইখানে ওই ইসমাইলকে সরাইয়া জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আর ওই দুম্বাটা ইসমাইলের জায়গায় রাইখা দাও। সুবহান। ওইখানে রাইখা দাও, ইসমাইল যেন জবেহ না হয়, ইসমাইল যেন জবেহ না হয়। জান্নাত থেকে জিবরাইল আমিন দুম্বা আইনা ইব্রাহিমের ছুরির তলে দিয়া দিছে। তো ছুরি যখন চালানো শুরু করছে, ইসমাইল পাশে দাঁড়ায় গেছে, আর ওই ছুরির তলে জান্নাতের দুম্বাটা জবেহ হতে হইতেছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ পড়েন। যখন চক্ষুটা খুললো, চক্ষুটা খুলে দেখতেছে
যে আমার সন্তান ইসমাইল তো এখানে জবে হয় নাই, বরঞ্চ জান্নাতের একটা দুম্বা জবে হয়েছে। ইসমাইল খুশিতে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান থেকে আল্লাহ তাআলা আওয়াজ দিছে আল্লাহু আকবার, ফেরেশতারা আল্লাহু আকবার আল্লাহু আকবার। এদিকে ইসমাইল বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীরে তাশরিক এমন ভাবে কবুল হয়েছে, তিন জনার তিন বাক্যের তিন শব্দ এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহ তাআলা বলে কিয়ামত পর্যন্ত ইব্রাহিমী সন্তানরা এই তাকবীরে তাশরিক 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত সমগ্র পৃথিবীর মানুষ, বালক বা বালেক পুরুষ আর বালেক নারী যারা থাকবে সবাই এই তাকবীরে তাশরিক পড়তে থাকবে। সুবহান। কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে ইনশাআল্লাহ। আমরা একটু পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা প্রতি ফরজ নামাজের পরে একবার পড়া। ইমাম শাফি বলেন 3 বার পড়বে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে 3 বার পড়বে, কিন্তু আপনার আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন বালেক নারী পুরুষ তারা ফরজ নামাজের পরে একবার পড়বে। সুবহানাল্লাহ পড়েন, একবার পড়বে তাকবীরে তাশরিক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা